যে একটা গৌড়ের কথা শুনবার জন্য যে একটা প্রবল আগ্রহ, উদ্দীপনা, উৎসাহ, এগুলো এখন দেখা যায় না খুব একটা। তবে যারা যারা নিত্য প্রতিদিন পাঠ শোনে তাদের কথাটা সম্পূর্ণ আলাদা। তারা তো যাবেই শুনতে, সেটা তো কোনো কথা নয়। কিন্তু বেশিরভাগই যারা আছেন তারা, যাই হোক, কেউ যেন গৌরের কাছে এটাই প্রার্থনা, গৌর গোবিন্দের কাছে যেন কেউই তার কৃপা থেকে বঞ্চিত না হয়, কেউই যেন। আমরা যেহেতু রথযাত্রা আসছে, রথযাত্রার কথা বলবো না, শেষের দিকে চলে এসেছি। এই চৈতন্য চরিতামৃতই আমরা 17তম পরিচ্ছেদে শেষের দিকের কথাটুকু আস্বাদন করবার আমরা চেষ্টা করি। দেখি গৌরের যদি কৃপা হয় হবে, আর গৌরের কৃপা না হলে তো হবে না। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। তবে শচী দেখিল রামকৃষ্ণ দুই ভাই, রামকৃষ্ণ দুই ভাই, অর্থাৎ নিতাই গৌরকে শচী মাতা আবেশে দেখলেন যে রামকৃষ্ণ। তবে নিস্তারিত প্রভু জগাই মাধাই, জগবৈদিন নাটক হবে শুনতে, নিস্তারিল জগৎ জগাই মাধাই। জগাই মাধাই মতো হেন পাপীর দ্বীপ নাই, যে ভগবান গৌরহরি যখন তিনি আবির্ভূত হয়েছিলেন, দয়াল নিতাই চাকরিতে অসীম কৃপা করেছেন ঠাকুর হরিদাস, না হলে মহাপ্রভুর কৃপা পেত না। তাই এই জগাই মাধাই এত দুষ্কর্ম করেছে, তবে তাদের একটা অপরাধ ছিল না, সেটা হইল বৈষ্ণব অপরাধ। জীবনে তো বৈষ্ণবের সাক্ষাৎ হয় নাই, কোনো বৈষ্ণব তো তার দ্বার কাছে যায়নি। সেই জন্যই তার নিস্তারটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, মুক্তিটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, মহাপ্রভু তাড়াতাড়ি কেঁপে। যে অন্য অন্য জায়গায় দেখা যায় যে অপরাধ তো কত রকম অপরাধই থাকে, নাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ, ভক্ত অপরাধ তো কত থাকে। তো সেই সব অপরাধগুলো সাধারণত ক্ষমা পাওয়া যায় না, নিস্তার পাওয়া যায় না। তবে যারা চেষ্টা করছেন, যারা বুঝতে পারেন যে আমার কৃষ্ণ নাম এই যে মধুর নাম, কারণ কলিযুগে তো নামরূপে তিনি অবতার, নামরূপেই অবতার। এখানে আছে একটা কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, কলিকালে নামই আছে। প্রভু চলে গেছেন, গৌরসুন্দর চলে গেছেন, সবাই যারা যারা আসছেন সবাই অপ্রকট, কিন্তু নামটা রেখে গেছেন। নাম তো আর যায় নাই, কারণ নাম নামে অভিন্ন তত্ত্ব। এই শুধু বলছে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার, নাম হইতে হয় জগৎ নিস্তার। জগতে যত পাপে তাপে আছে, এই তারা যদি একনিষ্ঠভাবে নামের আশ্রয় করে এই নাম আস্বাদন করে, তাহলে অনায়াসে তারা মুক্ত হয়ে যাবে। কারণ কলিকালের নাম ছাড়ার কিছু নেই। নাম মেনে করি যে গণ্য নেই। সর্বমন্ত্র সার নাম এই মহামন্ত্র, যত মন্ত্রই বলুন সব মহামন্ত্র হলে এই কলির নাম, এই নামটাই হলো মা। সর্বমন্ত্র সার নাম এই মহামন্ত্র। তাহলে তার আগে বৃহৎ নারদ প্রসঙ্গ এখানে একটা দিয়েছেন যে হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তেব নাস্তেব
নাস্তেব গতির তিনটা নাস্তেব্য দিচ্ছে, দুইটা দিত, একটা দিত তা না, তিনটা দিল কেন? তিনটা দিল এই কারণের যুগে সত্য, ত্রেতা, দাপর, এই তিন যুগে, এই তিন যুগে, এই তিন যুগের যে ভজন প্রণালী ছিল বা নাম ছিল, সেটা যদি এই কলিযুগে কেউ করতে চায়, নিষ্ফল, কোনো ফল হবে না। না, নাস্তেব্য কথা না করে কোনো লাভ নেই। বরঞ্চ এই কথাটাই বিষ্ণু পুরাণ থেকে বলছেন যে কলিযুগে এই যে নামটা প্রবর্তিত করে গেছেন শ্রীমান মহাপ্রভু, এই নাম করলে 3 যুগের ফল পাওয়া যাবে। 3 যুগে যে সমস্ত ভক্তরা সাধন ভোজন করে ভগবানের কৃপা লাভ করেছেন, সেই কৃপাটা কলিযুগে এই নামের মাধ্যমে পেয়ে যাবেন। আলাদা কিছু করার প্রয়োজন নেই বা করার কোনো দরকারও নেই। এই কারণেই এই কথাটা বলা হয়েছে, নাস্তেব নাস্তেব করে কোনো কিছু লাভ করতে পারেন। আর যত পূজা পান, যজ্ঞ তজ্ঞ যাই বলেন না কেন, কিছুই হয় না। পুজো অর্চনা এটা তো নিত্য নৈমিত্তিক, হ্যাঁ, কিন্তু পূজাটা তো একটা লৌকিক রীতি হিসেবে আমরা এখন গ্রহণ করি। সেই যে মন প্রাণ ঢেলে, সবাই যে করে এটা আমি কথা বলবো না, মন প্রাণ ঢেলে যে বিগ্রহের সেবা, এটা কিন্তু কদাচিৎ দেখা যায়। বিগ্রহের প্রতি যে বিগ্রহকে সেবা করে, তার প্রতি যে একটা অনুরাগ, আকর্ষণ এবং প্রীতি, এটা দেখা যায় খুবই কম। বিগ্রহের মতো রয়ে গেছে, আপনার মতো কাজ করতেছেন, সময় মতো তার পুজোর চলে নাই, তার সেবা নাই, কিচ্ছু নাই, হয়ে গেল। কিন্তু এটা ঠিক না। বিগ্রহরূপে তিনি রয়েছেন, নামরূপে যেমন বিগ্রহরূপে তিনিই রয়েছেন। সেই বিগ্রহে যদি ভক্ত সেইভাবে একনিষ্ঠতার সহিত প্রেমের সঙ্গে তার প্রীতির নিমিত্ত ঠিক নিয়ম মাফিক সে যদি পুজো করে, তাহলে নিশ্চয়ই সেখানেই ফল পাবে, পুজোতেই পেয়ে যাবে। তার সেবাতে এটা তো একটা সেবা, বরঞ্চ বলবো ওটা খুব সুন্দর সেবা যদি কেউ করতে পারে সেইভাবে। আমরা তো তত তাড়াতাড়ি পারি শেষ করে নিয়ে আবার নিজের কাজ করতে যাবে, কিন্তু এটা ঠিক নয়। বিগ্রহ সেবা করতে হলে বিগ্রহের মতনই থাকতে হবে, তাকে নিয়েই থাকতে হবে। যদি বলে কি তাকে নিয়ে ভগবানের কথা বলছেন, ও বলছে যে তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যর যুদ্ধচ্চ, আমাকে স্মরণ করো, আমাকে স্মরণে রাখো, আমাকে স্মরণে রাখো। এই জগতে যাকে বেশি ভালোবাসে তার কথাটাই স্মরণে আসবে। যার প্রতি যার গভীর প্রীতি, এই প্রীতির কারণেই তাকে স্মরণ রাখবে সবসময় দেখে তার কথা স্মরণ হবে। এটাই স্বাভাবিক, অস্বাভাবিক বলতে কিছু নয়। তেমনি ভগবানের সেবার প্রতি যদি এরকম গভীর নিষ্ঠা বা প্রীতি থাকে, না পাওয়া তো কোনো কারণ নেই। হ্যাঁ, এই যে নামরূপে তিনি অবতার কথাটা বললেন কলিযুগে, কারণ ভগবানের সেবা করবেন, হাত মুখ ধুইতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে, ধোয়া সব কিছু করে পবিত্র হবে, মন্দিরে যাবেন, তার করবেন। কিন্তু নাম নিতে কি এত কিছু লাগবে? নাম নিতে এসব কিছুই লাগে না। অথচ একনিষ্ঠভাবে নাম করলে ভগবানকে যতটা প্রীত করা যায়, সন্তুষ্ট করা যায়, অতটা কিন্তু অন্য কোনো প্রক্রিয়ার দ্বারা হয় না। নাম করছেন, ওই দেশে নিয়ে বললেন যে রামমুচি ইয়েকে বললেন, কৃষ্ণ অর্জুনকে বললেন, যুধিষ্ঠির মহারাজ আরে বৈষ্ণব সেবা দেন, বৈষ্ণব। এখন বৈষ্ণব চিনব কী করে সেটা আলাদা কথা। কোথায় বৈষ্ণব? অমুক জায়গায়, নাম রামমুচি বলে দিল। যেহেতু মুচি, স্বাভাবিকভাবেই একটু মনের মধ্যে ধাক্কা খায়,
যে মুছে শাস্ত্র তো বলছেন মুছে কেন? যবনও যদি একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত হয় সে পরম বৈষ্ণব, সে পরম বৈষ্ণব। তা দেখুন সেই দ্রৌপদী তো কত কিছু করে তাকে সেবা দেওয়ার জন্য কত কিছু উপকরণ তৈরি করেছে, আর তিনি কি করলেন? সবগুলোকে একসাথে একেবারে খিচুড়ি বানিয়ে, অর্থাৎ সব একসাথে করে সেবা নিয়ে নিলেন। তো দ্রৌপদী ভাবলো, আমি এত সারা রাত এত কষ্ট করে পদে পদে এত সুস্বাদু ব্যঞ্জন তৈরি করলাম, এ কি, এ কেমন বৈষ্ণব, সব একসাথে মিশে খেয়ে এলো। এই বৈষ্ণবের প্রতি তার একটা ভিতরের থেকে একটা যেন ঘৃণার ভাব। এইটা তো অপরাধ। কথা ছিল যে প্রতি গ্রাসে গ্রাসে স্বর্গের ঘণ্টা বাজবে, স্বর্গের ঘণ্টা বাজবে। বৈষ্ণব সেবা তো দিবেই, কিন্তু প্রতি ইয়েতে গ্রাসে গ্রাসে স্বর্গে ঘণ্টা বাজবে, ঘণ্টার বাজে নেই। তাহলে অপরাধ কি হলো? তাহলে অপরাধটা কি আছে? তোকে বলছে অপরাধ হয়েছে। ওই কার অপরাধটা হয়েছে? বলে কৃষ্ণার, অর্থাৎ দ্রৌপদী। কারণ সে মনে মনে এরকম একটা ভাবছে, মুসি বলে তাকে অন্যরকম চিন্তা ভাবনা করেছে। তুমি আবার তাকে যাও, আবার তাকে যে তুমি কৃষ্ণ বলে আবার অর্জুনকে বলে দাও, যে তাকে মধ্যম করে নিয়ে এসে সেবা দাও। পরে এবার ঠিক শ্রদ্ধা সহকারে গোবিন্দের স্মরণ তো। দ্রৌপদী তো সখী, দ্রৌপদী কিন্তু তার এক নাম কৃষ্ণা, তো সখী, তো সখীর অপরাধ ক্ষমা করে দিয়েছেন। এই জন্য ওই যে বৈষ্ণব তিনি গ্রাসে গ্রাসে স্বর্গের ঘণ্টা বাজছে, এখন তোমার বৈষ্ণব সেবা ঠিক হবে। তাহলে বৈষ্ণব, আমরা তো অনেকেই বৈষ্ণব সেবা দিই, বলে বৈষ্ণব, আর কেউ কেউ বলে ভক্ত সেবা দেব, ভালো কথা। এখন বৈষ্ণব খুঁজে পাওয়া বড় কঠিন। হ্যাঁ, শ্রীমন মহাপ্রভু সর্বশেষ যে বাণীটা, যে যাকে দেখিলে মাথায় মুখে কৃষ্ণরাম তাকে জানিও তুমি বৈষ্ণব প্রধান, যাকে দেখলেই আপনার স্বাভাবিকভাবেই কৃষ্ণ নাম মুখে আসে, আপনি কোনো দিন নাম নেন না, নামে রুচি নেই, কিন্তু সেই মহাত্মাকে দেখে আপনার এমনিতেই মুখে হরির নাম বা কৃষ্ণ নাম মুখে চলে আসলো। কারণ তার ভিতরে এমন কিছু বস্তু আছে যে সে কারণে আপনি আকৃষ্ট হয়ে আপনার মন, অবচেতন মন এমনিতেই কৃষ্ণ নাম করবে। এই যে কৃষ্ণ নাম, এই নামের তো কোনো ই নেই, সদা নাম তো, এতে পবিত্র পবিত্র বলতে কিচ্ছু নেই। নাম সব কিছুকে পবিত্র করে দেবে, নামকে কেউ অপবিত্র করতে পারবে না। এটু মুখেও যদি কেউ নাম করেন, তারপরে উচ্ছিষ্ট হবে, এমন হবে। কিন্তু সেটা হবে আপনার, যে আপনি এতটা অভ্যস্ত হয়ে গেছেন এ সকল সময় আপনার জিউ বা নাম নেয় সব সময়, বা আপনি ভালো জায়গায় থাকুন, খারাপ জায়গায় থাকুন, ভালো যাই কিছু করুন না কেন, সেটা সর্বদা আপনার নাম হচ্ছে। কারণ কলিকালে নাম ছাড়া কিচ্ছু নেই, কিছুই নেই। সেই নামের মধ্যেও তো দেখেন না কত নাম অপরাধ। শাস্ত্রে বলতে নামে অপরাধ আছে, এই নামের অপরাধ নামেই কাটে। নামের যে অপরাধটা সেটা নামের মধ্যেই কাটবে, নামের আশ্রয় নিতে হবে, এই হলো মূল কথা। তাহলে শ্রী মহাপ্রভুর যে প্রবর্তিত এই সংকীর্তন আগে ছিল না, কীর্তনটাই ছিল। শ্রীমন মহাপ্রভু পতিতপাবন গৌরহরি সমাজের সমস্ত শ্রেণীকে একত্রিত করে, সমাজের সমস্ত শ্রেণীকে একত্রিত করে, যাতে ভেদ বুদ্ধি না থাকে, এই অচ্ছুত প্রথাটা দূরীভূত হয়, এই কারণের জন্য তিনি কী করেছেন, নাম সংকীর্তনের একটা পথ করে দিয়েছেন। তিনি কিন্তু সমাজ সংস্কার করতে যান নাই, যে সমাজ সংস্কার করতে গেলে তখনকার ব্রাহ্মণদের ব্রাহ্মণ্যবাদ সাংঘাতিক ছিল, তখন ব্রাহ্মণদের সাংঘাতিক বলি,
কিন্তু শ্রীমান মহাপ্রভু দেখছেন ওই করতে গেলে সমাজে একটা আলোড়ন সৃষ্টি হবে, কাজের কাজ কিছু হবে না, এতে ওই কাজ করতে চান নেই। যে কাজটা করলে স্বাভাবিকভাবেই যে বাক্যষ্ট হয়ে সেই নামের মাধুরী আস্বাদন করতে পারবে, ঠিক সেই কাজটাই তিনি করে গেছেন। তিনি সমাজ সংস্কারের জন্য কিচ্ছুই করেননি, এই দেখেন এই নাম করে গেছেন। তবে তো করিল সব ভক্তের বরদান। শ্রীমান মোহাম্মদ সাতপরি একটা ভাব ছিল, ভক্তদের ডেকে ডেকে প্রত্যেকটি ভক্তকে বর দিয়ে দিলেন, যে যেটা চাচ্ছেন সেই বরই তিনাকে দিয়ে দিলেন। উচ্ছিষ্ট দিয়া নারায়ণীর করিল সম্মান। এই যে নারায়ণ হল শিবাসের ভাইয়ের মেয়ে নারায়ণী, অর্থাৎ চৈতন্য ভাগবতকার বৃন্দাবন দাস ঠাকুর। তিনি চৈতন্য ভাগবত লিখে গেছেন, ভগবানের গৌর হরি আদিলীলা, খুব সুন্দর লিখতে, সহজ পড়া, আর কিছু কিছু জায়গায় খুব আছে, কষ্ট আছে, মানে ওটা বুঝতে খুব কষ্ট। স্বাভাবিকভাবে এই চৈতন্য ভাগবত, লোচন দাস বাবাজির চৈতন্য মঙ্গল, এগুলো খুব সহজ, বিশেষ চৈতন্য ভাগবতটাই। কারণ শাস্ত্রে আমাদের মহেন্দ্রনাথ বলে বৃন্দাবন দাস ঠাকুরই বলির ব্যাস, তিনি ব্যাসদেব। এমন সমস্ত কিছু লিখে গেছেন যে চৈতন্য চৈতামৃতে, সেগুলো শুধু একটুখানি সংকেত দিয়ে দিয়ে চলে গেছে, কিছু ব্যাস লেখা, ওরা সম্মান করে গেছেন। এই নারায়ণী 4 বছর, মাত্র 4 বছর উচ্ছিষ্ট বললেন। সেই নারায়ণীকে সেই মহাপ্রজ্ঞ বললেন, নারায়ণী তুমি হরে কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। এই 4 বছর ওই নারায়ণী শ্রীমন মহাপ্রভুর আদেশ পেয়ে এমনভাবে নাম করতে শুরু করলেন যে তার অশ্রু আর শ্বেত মানে ওই ঘাম, মাটি ভিজে গেছে, মাটি সিক্ত হয়ে গেছে। হবে না কেন? শ্রীমন মহাপ্রভু যখন দক্ষিণ দিয়ে চলে গেছিলেন বনের ভিতর দিয়ে যেখানে বাঘ ভাল্লুক ছিল না, সেই হাঁস, এই গন্ডার, সবাই তো মহাপ্রভু শ্রীমুখ থেকে উচ্চারিত নাম শুনছেন। বাঘ হাত তুলে ভগবানের নাম করছেন। যদি বলেন যারা নাম করতে পারে না, এটা কি করে সম্ভব হলো? পশু পাখি কি নাম করতে পারে? তাদের ভাষা তারা বুঝে, আমি কিছু বুঝবো না, কিন্তু যারা বুঝবার আবার তারা ঠিকই বুঝবে, যাদের সেই শক্তি আছে, সামর্থ্য আছে শুনতে। তো এখানে একটা কথা বলছে যে পরমাত্মা যখন জীবাত্মাকে বলে তুমি কৃষ্ণ নাম করো, কৃষ্ণ কৃষ্ণ বলো, জীবাত্মাকে তখন কৃষ্ণ কৃষ্ণ বলতেই হবে। সে পশুই হোক, পাখিই হোক, মানুষই হোক, যাই হোক, সে ঠিক নাম করবে, কারণ পরমাত্মার নির্দেশ। সেই জন্য জীবাত্মার নাম করবেই। এই নারায়ণীকে তিনি অনেক উচ্ছিষ্ট দান করছেন শ্রীমান মহাপ্রভু। তার মহাপ্রভু জানতেন তার গর্ভেই আসবে এই মহাভাগবত, এক মহাপ্রহার বৈষ্ণব, জানতেন। এই জন্যই তিনি নারায়ণীকে খুবই করতেন, তার সেবার অবশিষ্টটা নারায়ণীকে দিতেন। উচ্ছিষ্ট দিয়ে নারায়ণীর করিল সম্মান। শ্রীবাসের বস্ত্র সিয়ে দর্জি জবন, শ্রীবাসের বস্ত্র সেলাই করে এক জবন দর্জি
শ্রীবাসের বস্ত্র সিয়ে মানে হলো সেলাই করে, হ্যাঁ, দর্জি জবন। প্রভু তারে নিজ রূপ করাইল দর্শন, প্রভু তাকে নিজের রূপটা দর্শন করালো। দর্জি মুসলিম, হ্যাঁ, তাকে তো নিজের স্বরূপই দেখালেন। দেখিনু বলি হইল পাগল। ওই আমি দেখছি এই যে এই দেখাটার মধ্যেই সে প্রিয় উন্মত্ত হয়ে গেছে। ভগবান তখন ছিলেন, এরা সব অনেক কৃপা পেয়েছেন। আমাদের একটা আশ্বাস এবং বিশ্বাস যে তৎকালীন যুগে যারা ছিলেন তাতে মহাপ্রভুর কৃপা পেয়েছেন, কিন্তু মহাপ্রভু তো আজ থাকবেন না। খুব অল্প বয়সে তিনি কিন্তু অপ্রকট হয়ে গেলেন, খুব অল্প বয়সে, 48 বছর বয়সে তিনি জগৎ থেকে চলে গেছেন, থাকেন নাই বেশি। দেখেন এই সময়ের মধ্যেই তিনি কতটা কি করে গেছেন। আমরা তো তার কথা খুব আর করে ভাগবতী গিয়ে পড়তে চাই। দেখিনু বলে হইলা পাগল, প্রেমে নৃত্য করে হইল বৈষ্ণব আগল, মানে বৈষ্ণব আগল কথা শ্রেষ্ঠ। দেখে সে একটা বৈষ্ণব শ্রেষ্ঠ। দর্জি প্রভু তাকে সুরভ দেখালেন, ভাগ্যবান। মহাপ্রভু কি সরভুজ মূর্তি দেখাই দেয়। এই যে সরভুজ মূর্তিটা, এই সরভুজ মূর্তি দেখাছিলেন নিত্যানন্দ প্রভুকে, অদ্বৈত প্রভু দেখেছিলেন এই সরভুজ মূর্তি। সরু মানে ছয়টাই, ওই রাম ধনুকধারী, কৃষ্ণ বংশীধারী, আর হইল কমণ্ডলধারী, দণ্ড কমণ্ডলধারী। তো মহাপ্রভু সরভুজ মূর্তিটা এখনো দেখা যায়। রামচন্দ্রের যে ধনুকধারী, তিনি ধনুকধারী এখনো দেখা যায়। আবেশে শ্রীবাসে প্রভু বংশিকা মাগিল, বংশী মানে বাঁশি। আবেশে আছেন তো, স্বাভাবিক জ্ঞানে তো নাই, ভগবত আবেশে আছেন। তাই তিনি শ্রীবাসে বলছেন, হ্যাঁ, যে বংশিকা মাগিল। বংশিকা মানে বাঁশি, মানে কৃষ্ণের কথা, বোঝের কথা। শ্রীবাস কহে গোপীগণ বাঁশি হরি নিল। ভাব বুঝে শ্রীবাস উত্তরটা দিলেন যে হ্যাঁ, বাঁশি তো ব্রজের গোপিকারা নিয়ে গেছেন, বাঁশি তো নেই। শুনি প্রভু বল করেন আবেশে, বলো মানে বল করে আবেশে। শ্রীবাস বর্ণেন বৃন্দাবন লীলা। সাত প্রহরে ভাবে আছেন তো প্রভু বৃন্দাবন লীলা, শ্রীবাস বৃন্দাবন লীলাগুলো আস্বাদন করাচ্ছেন। প্রথমে বৃন্দাবনের মাধুর্য শুনিয়া প্রভুর চিত্তে আনন্দ বাড়িল। কৃষ্ণ কথা শুনলে কার না আনন্দ হয় না? আমার মতো ভাবি থাকে যে কৃষ্ণের কথা শোনার প্রয়োজন বোধ করে না। কৃষ্ণ কথার এমনই রস আছে, এর ভিতরে এতটা রস, হ্যাঁ, যে এই রস কখনো শেষ হবে না। জলজগতে যত রস আসে ফুরিয়েই যায়। কৃষ্ণ কথামৃত রস, নামামৃত রস, লীলামৃত রস, এই রস কোনোদিন ফুরবে না। এই রস কোনোদিন ফুরবে না। এই রস যত আস্বাদন করবে তিনি ততটা উন্মত্ত হবেন, ততটা ভাবে বিভোর হবেন। শুনিয়া প্রভুর চিত্তে আনন্দ বলেন, আবেশ আছে তো, তবে বল প্রভু বলে বারবার
পুনঃ পুনঃ কহে শ্রীবাস করিয়া আমি। শ্রীবাসকে বারবার বলছে তুমি বলো বলো বলো। শ্রীবাস আবার পল্লবনকে তাকে শুনি। বংশী বাদ্যে গোপীগণের বনের আকর্ষণ। শারদ পূর্ণিমা রজনীতে যে রাসটা হয়েছিল, সেই শারদ পূর্ণিমা রজনীতে রাসে বংশীধ্বনি করে তিনি ব্রজ গোপিকাদের আকর্ষণ করেছিলেন। তা সবার সঙ্গে কইল বন বিহরণ। এই সমস্ত গোপীদের সঙ্গে তিনি এই বনে বনে বিহার করলেন। তারই মধ্যে ষড়ঋতু লীলার বর্ণন, মধুপান রসোৎসব জলকেলি কক। বল বল বলে বলে প্রভু শুনিতে উল্লাস, শ্রীবাস কহে তবে রাস রসের বিলাস। তখন রাসের ইস বললেন। কহিতে কহিতে হইছে প্রাতঃকাল, সারা রাত এগুলো হচ্ছে। আশ্চর্য ব্যাপার, শ্রীবাসের শ্রীঅঙ্গনেই তো প্রভু যা কিছু করিতেন সব শ্রীবাসের শ্রীঅঙ্গন, অন্য কোথাও কিছু করেনি, এই শ্রীবাসের শ্রীঅঙ্গনেই। তো শ্রীবাসের শ্রীঅঙ্গনটা একটা প্রকৃত একটা বৃন্দাবন। শ্রীবাসের শ্রীঅঙ্গন প্রকৃত বৃন্দাবন। মহাপ্রভু এখানে যা কিছু করছেন এই শ্রীবাসের শ্রীঅঙ্গনেই। দেখেন শ্রীবাস বলতেছেন, সারা রাত ধরে শুনছেন, শুনতে শুনতে সকাল হয়ে গেছে, শুনছেন। দাদু শিবসাঙ্গীটা কারণ আছে। শ্রীবাস কাকে বলে আগে ওটা বুঝতে হবে। শ্রীবাস কাকে বলে এটাকে বুঝতে হবে। হ্যাঁ, শ্রী শ্রী মানে সৌন্দর্য বা মাধুর্যের আকর জিনিস। হ্যাঁ, শ্রী যেখানে বসবাস করে তাকে বলে শ্রীবাস। এখন শ্রী বলতে মহালক্ষ্মীকেও বলতে পারে, মহালক্ষ্মী বলতে পারে, আবার শ্রী বলতে কারণ ভগবান কৃষ্ণকেও বলতে। যার অন্তরে সদা সর্বদা কৃষ্ণ রয়েছেন বলতে আমার অন্তর সবার অন্তরিত আছে, নতুন না না না, অন্তর্যামী অন্তর্যামী আপনি আমার অন্তরে আছে ঠিকই ভগবান, একে অস্বীকার করবে না। তিনি আছেন বলে আমি চলাফেরা করতেছি, হাঁটতেছি, ঝুলতেছি, কথা বলতেছি, কত কিছু আমোদ ফুর্তি সবই করছে। আর তিনি যেই চলে যাবেন তখন আমি অসাধ হয়ে গেলাম। তবে তার অঙ্গনটাই, তার হৃদয় অঙ্গনটাই শ্রীবাস, যেখানে সর্বদা কৃষ্ণ নাম আলোড়িত হচ্ছে, সর্বদা সর্বদা। আর শ্রীবাসের মতো তো এত বড় ভক্ত খুব কম, বয়সও বড় খুবই কম। তার চারটা না পাঁচটা ভাই, চারটা ভাই বলে, সবাই গৌরীর চরণাশ্রিত, সবাই গৌরী। এই শ্রীবাস কিছু করতেন না, বিরাট সংসার, অনেক বড় সংসার। শ্রীমন মহাপ্রভু বলছিলেন, শ্রীবাস তুমি তো কিছুই করো না। তাহলে কিছু করো না অর্থ এই নয় যে অলসভাবে জীবন কাটায়। এই কিছুই করো না অর্থ এইভাবে বুঝতে চেষ্টা করবেন না যে সে অলস জীবন কাটায়, তাই সে কিন্তু কর্মটর্ম করে না। সে কর্ম ঠিকই করে, সে কর্মটা হলো ভগবত কর্ম, ভগবানের কর্ম করেন। তখন বলছিল তো চলে কেমন করে, বলে প্রভু তুমি যেভাবে চালাও সেভাবেই চলছে। বলে না তুমি বলো কীভাবে চলে। তো বললাম প্রভু তুমি যেভাবে চালাচ্ছ সেভাবেই চলছে। তো ভালো কথা। যেদিন তোমার কিছু আসবে না, যেদিন তোমার কিছুই আসবে না, সেদিন তুমি কি করবে? সেদিন না খেয়ে থাকবো, কিন্তু কারো কাছে যাবে না। কারণ বৈষ্ণবের নিয়মই হল কারো কাছে হাত পাতবে না। বৈষ্ণব কখনো কারো কাছে হাত পাতবে। এই হাত পাতা মানে মান সম্মান নষ্ট সেটা নয়, নিজের জীবন জীবিকার জন্য
কোনো বৈষ্ণব কারো কাছে কিছু চাবে না, যদি সে প্রকৃত বৈষ্ণব হয়, কারো কাছে চাবে না। যেদিন আমার ভাগ্যে নাই, গোবিন্দ লেখেন নাই, আমার ভাগ্যে আসে নাই, যেদিন আসবে আসবে, সেদিন হবে। কিন্তু আমার আরেকজনের কাছে যে চাবো আমাকে কিছু পাইনি, আমাকে কিছু দাও, কী করবে? এই সুভাষকেই। তারপর যে তারপর দ্রুত দিনে আসে, থাকবে এমনি। বলে তার পরের দিন যদি আর না আসে, বলে সেদিন কি করব? হ্যাঁ, গলার মধ্যে জলে কলসিতে জাহ্নবী আছে, জাহ্নবীতে ডুব দেব। যেহেতু তুই না আসে, তাহলে ওই জাহ্নবীতে গলায় কলসি বেঁধে আত্মা বিসর্জন দেব। তখন বলছিলেন কত ভালো বীরত্বের পাত্র, কত বড় দেখুন যে শ্রীবাস, মহালক্ষ্মীও যদি ভিক্ষায় বের হয়, তুমি কখনো ভিক্ষায় বের হবে না। মহালক্ষ্মীও যদি ভিক্ষায় বের হয়, তুমি ভিক্ষায় বের হবে। এই চৈতন্য ভাগবতে অন্যান্য জায়গায় আসলে শ্রীবাস হইল ভগবান অত্যন্ত প্রিয় পাত্র। মহাপ্রভুর সন্ন্যাসের পূর্বরাত্রি পর্যন্ত শ্রীবাস সেই অঙ্গনে নিত্য কীর্তন করে গেছে। যদি সন্ন্যাস নিয়ে যাবেন, সেই সন্ন্যাসের আগের দিন পর্যন্ত শ্রীবাসের সেই অঙ্গনে তিনি ছিলেন। এমন শ্রীবাস, এমনই পরম পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত, ভাগবতে তার পরম অধিকার, ভাগবত শোনাতেন। প্রভু শ্রীবাসের তুষি আলিঙ্গন করে, শ্রীবাসের কার্যকলাপে এত সন্তুষ্ট, তিনি তাকে অতি সন্তুষ্ট হয়ে আলিঙ্গন দান করলেন। যেমন রাধা প্রতাপরুদ্রকে করেছিলেন। রাধা প্রতাপরুদ্র ভগবান কিছুতেই দেবে না, সাক্ষাৎকার কিছুতেই দেবে না। ছেলেকে দিল, নিজের বই বস্ত্র নিল, আর রাধা প্রতাপরুদ্রও ছাড়বে না যে আমি নিবই, হয় মন্ত্রের সাধন নয় শরীর পতন, একটা হবে। দেখেন দিয়ে দিলেন তো মহাপ্রভু। যদিও বলে এটা আবেশে হয়ে গেছে। এই যে তব কথাম মৃতম তপ্ত জীবনম কবিবীরিতং কলমশপহম সুবনম মঙ্গলম শ্রীমৎ আত্ম ভুবি শ্রীমৎ আততং ভুবি গৃহন্তি যে জনা। এটা লাশের একটা শ্লোক। এটা এইটা শুনে মহাপ্রভু তাকে গাঢ় আলিঙ্গন, এই যে শ্রীবাসকে যেরকম আলিঙ্গন দিলেন না, আলিঙ্গন, আর বারবারে রাসের লীলা, কৃষ্ণ লীলাগুলো বর্ণন করছেন। খালি বলছে বল বল বল, বলো তুমি, বলো আরও বলো, বলো। শোনার কতখানি আন্তর, এই শুনতে শুনতেই সারা রাত পার ভোর হয়ে গেল। তবে আচার্য মানে আচার্য তার মেসোমশাই, হ্যাঁ মেসোমশাই আচার্য, অর্থাৎ চন্দ্রশেখর আচার্যপাদের কথা বলছে, ওনার মেসোমশাই হয়। তবে আচার্যের ঘরে কইল কৃষ্ণলীলা, কৃষ্ণলীলা করলেন। রুক্মিণী স্বরূপ প্রভু আপনি হইলা, এটা তো বিলাস মূর্তি। রুক্মিণী, লক্ষ্মী, রুক্মিণী, এগুলো দুর্গা, হ্যাঁ, এটা হলো তারই একটা চিৎ শক্তি, স্বরূপ শক্তি। এটা হলো চিৎ শক্তির বিলাস, অর্থাৎ প্রভু নিজেই হইলেন, রুক্মিণী হইলেন। দেখেন সেই কোথায় ব্রজলীলা আর কোথায় গৌরলীলা। পড়াই তো যেমন কষ্ট, মারা যদি একটু বড় করে তাহলে কিন্তু খোলাও তেমন কষ্ট। রুক্মিণী প্রভু আপনে হইলা, এলো ভগবানের চিৎ শক্তি।
লক্ষ্মী, রুক্মিণী, দুর্গা, এগুলো ভগবানের অন্তরঙ্গ চিৎশক্তি আছে। সেই চিৎশক্তিটি বিলাস। এরা কবু দুর্গা কবু লক্ষ্মী হয়েন চিৎশক্তি। কখনো দুর্গা হচ্ছেন, কখনো লক্ষ্মী হচ্ছেন, কখনো এ কিন্তু শিবাশী সিং এই যে চন্দ্রশেখরের বলে, এটা হলো চন্দ্রশেখর। প্রভু যে সবই স্বরূপ, একত্র স্বরূপ, এসব দেখাচ্ছে। প্রভু দুর্গা প্রভু লক্ষ্মী হয়েন চিৎশক্তি, খাটে বসে ভক্তগণে দিলা প্রেম ভক্তি। খাটে বসে বসেই ভক্তদের প্রেম ভক্তি দান করলেন। একদিন মহাপ্রভু নিত্য অবসানে শিবাশিবের নৃত্য করতেন। এই নৃত্যটাই কিন্তু মহাপ্রভুর একটা জীবের প্রতি অশেষ করুণা। তিনি এটা প্রবর্তন উনি করে গেছেন। এই নাম সংগীতে নৃত্য কীর্তন বলা হয়, এই নৃত্যটা কিন্তু মহাপ্রভুর কেবল নৃত্য। তিনি নৃত্য করেছেন উদ্দণ্ড নৃত্য, 3-4 হাত উপরে উঠে গেছে। এমন নৃত্য করতেন যে 3-4 হাত উপরে উঠে চলে যেতেন। এটা একেবারে উদ্দণ্ড নৃত্য। একদিন মহাপ্রভু নিত্য অবসানে নিত্য শেষ করেছে, এক ব্রাহ্মণী আসে ধরিল চরণে। কোথা থেকে এক ব্রাহ্মণী এসে চরণে ধরল। চরণ ধরেই সেই লয় বারবার ওই ব্রাহ্মণী। দেখিয়া প্রভুর দুঃখ হইল অপার। দুঃখ হবার কেন? দুঃখ হবে, প্রণাম করছে, প্রভু তো প্রণামই চায়। পরে দেখবেন প্রণামের কি কারণ। কারণ হলো স্ত্রীলোকের স্পর্শ। স্ত্রীলোকের স্পর্শ। এই জন্য কী করলেন? সেইখানে ধাইয়া প্রভু গঙ্গাতে পড়িলা, গঙ্গায় ঝাঁপ দিলেন। নিত্যানন্দ হরিদাস ধরি উঠাইলা। নিত্যানন্দ হরিদাস, এটা হলো ভগবান দেখিয়েছেন যে স্ত্রীর সঙ্গটা পক্ষটি করুন, ভজন নষ্ট হয়ে যাবে। অবশ্য সবার জন্য কিন্তু এটা প্রযোজ্য বলছি না, কেননা আমাদের ভজনটাই হলো যুগল ভজন। আমাদের যে ভজনটাই হলো যুগল ভজন, কিন্তু সেই যুগল ভজন তো আমরা আর করতে পারি না। একজন আছে তো আরেকজন নাই, আরেকজন আছে তো আরেকজন নেই। যারা যুগলে যারা ভজন করেন, যুগল কিশোরকে তারা তাড়াতাড়ি পেয়ে যায়। যারা যুগল কিশোরকে ভজন সাধন করে থাকেন, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি পেয়ে যায়। সেই একাগ্রতা থাকা চাই, সেই মন থাকা চাই, সে এক নিষ্ঠা থাকা চাই, সব কিছু থাকা চাই। এমনি এগুলো হয় না। সে রাত্রে বাড়ি ফেরে নাই, বিজয়ে আচার্যের গৃহে রাত্রে এলাম। প্রাতকালে ভক্ত সব ঘরে লইয়া গেল। সকালে সব ভক্তগণ প্রভুদের শচী মাতার গৃহে নিয়ে গেলেন। একদিন গোপীভাবে গৃহেতে বসিয়া গোপী গোপী নাম লয় বিষণ্ণ হইয়া। গোপী গোপী নাম বিষণ্ণ হইতেছে কেন? বিষণ্ণ মানে দুঃখ। মনের দুঃখে বসে বসে গোপী গোপী বলতেছেন। কৃষ্ণ কৃষ্ণতে বলা কথা, গোপী গোপী বলতেছেন কেন? মহাপ্রভু তো কৃষ্ণ কৃষ্ণই বলছেন, গোপী গোপী তো বলে নাই, কারণ আছে। এক প্রভু আইল প্রভুকে দেখিতে, অর্থাৎ প্রভুরই শিষ্য, পড়াশোনা করে আর কি, পুঁথি পড়ে আর কি, ন্যায় শিক্ষা। দেখে কি বললেন? গোপী গোপী নাম শুনি লাগিল কহিতে, কৃষ্ণ নাম কেনে নালাও, কৃষ্ণ নাম ধন্য, গোপী গোপী বলিলে বা কিবা হবে পুণ্য।
এটি সে এটিটার পর আর পাঠ্য কথা বলুন। শুনিয়া প্রভুর ক্রোধে হইল কৃষ্ণের দোষাগার, এসবে খুব দোষ দিলেন। ঠেঙা লইয়া উঠিলা প্রভু পড়ুয়া মারিবারে। ব্রাহ্মণ তো ওরও ব্রাহ্মণ, ঠেঙা লইয়া লাঠি নিয়ে মারতে গেল। এবার এটা কেন হলো? আর উনি বা কেন গোপী কবি জপ করছেন? অর্থাৎ কারণ গোপিকাদের যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণের প্রতি যে ভালোবাসাটা নিষ্কাম ভালোবাসা, এই ভালোবাসার বিনিময়ে গোপিকারা ভগবানের কাছে কিছু চান নেই। তারা চেয়েছেন একটা জিনিসই, যে গোবিন্দের, আমার প্রাণবল্লভের শান্তি হোক, আনন্দ পাক, এটাই তাদের কিছু না, নিষ্কাম ভালোবাসা। আত্ম ইন্দ্রিয় প্রীতি বাসনা ধরে কাম নাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাসনা ধরে প্রেম নাম। কাম আর প্রেমে বিস্তর ব্যবধান, কাম অন্ধসম, প্রেম উজ্জ্বল ভাষ্য। প্রেম কখনো কিছু চায় না। যা মহাপ্রেমিক ভগবানের কাছে কিচ্ছু চায় না, খালি এইটুকুই বলে যে প্রভু তুমি আমাকে কৃপা করো। ভগবানকে নিরন্তর ডাকছেন, খালি তুমি একটু কৃপা করো। তারা কিন্তু ভগবানের কাছে প্রকৃত প্রস্তাবে আমার মতো এটা দাও, সেটা দাও, রোগ করে, এটা করো, এই দুঃখ দূর করো, এই অভাব দূর করো, এই রোগ নিরাময় করো, এরকম কিচ্ছু না। নিষ্কাম ভক্ত কখনো ভগবানের কাছে অন্য কারোর কাছে কিচ্ছুই চায় না, কিচ্ছু চায় না। কীভাবে ভগবানকে পরিতুষ্ট করবেন, আনন্দ দান করবেন? আনন্দময় পরম পুরুষ, তথাপি দেখেন তার আনন্দের থেকে তো আমাদের আনন্দ। তিনি আনন্দের মহানিকেতন হয়েও আনন্দ চান, আরও আনন্দ চান। এই জন্য তো জীব সৃষ্টি, জীবিকা সৃষ্টি করেছেন ওই কারণে, এর মাধ্যমে আনন্দ আস্বাদন করবেন, জীবটাকে আনন্দ দিবে। তো জীবটাকে ভগবান আপনাকে সব কিছু সেবা দিয়েছে, আপনার দৈনন্দিন যা কিছু প্রয়োজন সব মিটাচ্ছেন। তা আপনার কাছে তিনি কী চাবেন? আমি তার কাছে চাব, ভগবান কিছু চায় না। কিন্তু বলছেন না, যে রসরাজ মহাভাব, তো তিনি রসের আকর, তিনি সেবা চান, আনন্দটা চান। জীবের কাছ থেকে তিনি আনন্দ চান, জীব তাকে আনন্দে ভরে তুলুন। এই আনন্দ, সে আনন্দ দেবেন কেমন করে? ভক্ত যেভাবে তাকে দিতে পারবে। আনন্দ দান করবার প্রক্রিয়া তো একরকম নয়, নাহলে তো সেই কথাটা গীতা এরকম লিখত না, যে যথা মাং প্রপদ্যন্তে স্থান তথৈব ভজামি অহম, মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। আমাকে যে ভক্ত ভজে যেইভাবে, আমিও তারে বুঝি এমন স্বভাব। আদৌ কি তা করতে পারছেন তিনি? গোপীদের বেলায় পারেন না। গোপী সারাদিন তো শুধু কৃষ্ণ ছাড়া কিছু বেলায় নেই। তো ভগবানের আমার মতো জীব আছে, দিনান্তে একবার করে কৃষ্ণ নাম নেয়, বা 5 বার নেয়, বা 10 বার নেয়, সারাদিন তো করে না। তাদেরও তো ভগবান দেখতে হয়, ভগবান তো তাদেরও দেখতে হয়। যে 10 বার ডাকে তাকেও দেখবে, যে 1,00,000 বার ডাকে তাকেও দেখবে, আর যে সারাক্ষণ ডাকে তাকেও দেখবে। কিন্তু যে সারাক্ষণ তাকে চিন্তা করে, তাকে কি ভগবান সারাক্ষণ চিন্তা করতে পারে? পারে না। অতএব পারে না বলেই তাদের কাছে ঋণী হয়ে থাকেন ভগবান। গোপিকার দেখেছেন, দেব পরিমাণ বৎসর পেলেও তিনি তাদের ঋণ পরিশোধ করতে পারবেন না। যে ভালোবাসা গোপিকারা গোবিন্দকে দিয়েছেন, সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার মতো গোবিন্দের কাছে কিছু নেই। কি দিয়ে ঋণ শোধ করবে? না গায়ে খেটে করবে? তাও তো করার কোনো পথ নেই, পথ তো নেই কিছু। দেখেন, ভগবানকে ভালোবাসলে বিনিময়ে কি পাওয়া যায়।
কি পাওয়া যায়? যে শান্তি, যে আনন্দ আপনার চান, ভগবান সেটা দিল। শান্তিটাই সবচেয়ে বড় বস্তু জগতে। অর্থ হোক, সম্পদ হোক, এটা হোক, সেটা হোক, তা না, শান্তি পাও। ভগবান তুমি কি করে আমাদের শান্তি দাও। শান্তিটা হলো ভালো, সবচেয়ে প্রধান জিনিস হলো শান্তি। আপনার অনেক কিছুই আছে, ধন জন সব কিছুই আছে, কিন্তু মনে কোনো শান্তি নেই, তাহলে আপনার থেকে কী লাভ হলো? সেই জন্য বলতে হয় যে প্রভু তুমি জীবকে শান্তিতে রাখো, নির্বিঘ্নে রেখে দাও। তো ভগবান এই যে দেখেন কি তাপ, কি তাপ, এখন তো ভালোই বেশ আরামে আছেন। হ্যাঁ, এখন বেশ আরামে আছে, বাতাস চারদিকে আসছে। হ্যাঁ, কাঁচা গৌগা নেনা, আকাশটাও কিছুটা মেঘাচ্ছন্ন, হ্যাঁ, বাতাসটা ভালো বলছে, মানে তাপ আবার এত তাপ। আমি বলি যে প্রভু তোমার তাপ লাগে না? যে জায়গায় এসি নাই তোমার ঘরে, যে জায়গায় তোমার ঘরে এসি নাই, পাখা নাই, ফ্যান নাই, এমন তো আছে গরিবরা, এমন তো দিন দরিদ্র আছে তোমাকে সেবা করে ঘরে, হ্যাঁ, টিনের ঘরে ঘেমে টেমে অস্থির তো সেবা। তোমার ওখানে গরম লাগে না? তোমার তো গরম লাগে, তাহলে তোমার দিকে তাকাইও তো জীবের প্রতি একটু দয়া করে বৃষ্টিটা দিতে পারো। আমি কিন্তু প্রকৃতি এগুলো বলি মনে মনে, আমি মনে মনে এগুলো বলি। তোমার তো তোমার কষ্ট হয় না? ভগবানের কষ্ট, কিন্তু আমাদের পাপের মাত্রাটা এত উপরে চলে গেছে, পারদ এত উপরে উঠেছে যে তুলতে পারি না। এই এই আষাঢ় মাসে প্রায় তো অর্ধেকের কাছাকাছি কাছে আসলো, দেখেন বৃষ্টি নেই, খালি তাপ, তাপের পর তাপ। আর এই ফলটা দেখেন চারিদিকে কী অবস্থাটা, দ্রব্যমূল্য কীরকম অবস্থা, তরি তরকারির কী দাম, কোথার থেকে কী হবে? তার কৃপা না হলে কিচ্ছু হয় না। মানুষ কিছু করতে, মানুষ আনন্দের খোরাক সাময়িক দিতে পারে, সাময়িক দিতে পারে, কিন্তু ওই আনন্দ তো আনন্দ না, ওটা থাকবে না। ভগবান যেটা দিবেন, এই এই এসিতে যে ঠান্ডা পান, এখানে বসে কত 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 আরাম লাগতেছে। এটাকে এসিতে পাওয়া যাবে? এসিতে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে বরফের মতন। এই জায়গায় দেখেন এখানে বরফ হওয়ার কারণ নাই, আবার দেখেন গরমে তাপও নাই, কি সুন্দর বাতাস। সব ভগবানের দান, সবই তোমার দান, জীবে কিচ্ছু করেন নেই। তার কৃপা না হলে পরে কিচ্ছু হয় না, কিচ্ছু করেন না। আচ্ছা, যে কথাটা বলতে চাচ্ছিলাম, কৃষ্ণ নাম কেনেন আনাও, কৃষ্ণ নাম তো ধন্য। কবি বলছেন এ ঘর কাদের মহাপ্রভু বসে বসে গোপীদের কথা চিন্তা করছেন, কারণ ভগবান শ্রী গোবিন্দকে প্রতি গোপিকাদের যে এই যে বেদ ধর্ম, সমাজ ধর্ম, আর্য ধর্ম, পতিব্রতা ধর্ম সব ত্যাগ করে গোবিন্দকে ভালোবাসছেন। গোবিন্দ ছাড়া কিছু নেই। সেই গোপিকাদের দুঃখ দিয়ে তিনি নিষ্ঠুরতা দেখিয়ে তিনি মথুরা বা অন্য জায়গায় চলে গেছেন। গোপিকাদের খোঁজ নেই, কতকাল পর উদ্ধবের মাধ্যমে খোঁজ নিলেন। স্মরণে আছে ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে স্মরণ থাকলে কি আর হলো? সাক্ষাৎ দেখেন। এই জন্য ভগবান কৃষ্ণের গোপিকাদের প্রতি যে নিষ্ঠুরতা, এই বিষয়ে স্মরণ করেই এই গোপী বলতেছিল, আর কিছুই না। তার প্রতি যে প্রতিদান হওয়া উচিত তা তো দেন নেই, বরঞ্চ উল্টোটা করে দিতেন, দুঃখ দিয়েছে, বিরহ বেদনা দিয়ে তাদের আরো কষ্ট দিয়েছে। এবং ওই যে বললো তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো না কেন, ভাবছে এবারে কৃষ্ণের পক্ষ নিচ্ছে, গোপিকাদের পক্ষ ত্যাগ করে কৃষ্ণকে নিচ্ছে।
এই জন্য আরও বেশি রাগ করছে। এমনিই তো কৃষ্ণের প্রতি একটুই ছিল, এটা কিন্তু আবেশে, এখানে তো এরকম না, কিন্তু এটা আবেশে হচ্ছে। এই হলো মূল কারণ। ভয়ে পালাইয়া পড়ুয়া পাশে 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 প্রভু ধায়। ভয়ে পড়ুয়া পালাইছে, কিন্তু প্রভু পিছনে পিছনে থাকে। আস্তে ব্যস্তে ভক্তগণ প্রভুরে রহায়, প্রভুরা বসাই মারবে তাকে। আচ্ছা, প্রভুরে শান্ত করে আনিল নিজ ঘরে। পড়ুয়া পালাইয়া গেল, পড়ুয়া সবারই পালিয়ে সবারই কি বলল যে পড়ুয়া সহস্র যাহা পরে এক ঠাই প্রভুর বৃত্তান্ত দিত কয়দা। যেখানে সহস্র সহস্র বিপ্ররা পড়াশোনা করছে, তার কাছে বললো যে তখন ঠেঙ্গা মারতে আসছিল। শুনি ক্রুদ্ধ হইল সব পড়ুয়াগণ। মারতে আসবে কেন? কৃষ্ণ বলতে বলছে এটাকে কী জন্য এটা হয়েছে, এটা তো তলে দেখে নাই যে কেন ভগবান এর প্রতি তার এতই সঙ্গে মেলি। তবে তার প্রভুর নিন্দা, তখন প্রভুকে নিন্দা করতে লাগলো। এই যে নিন্দাটা করলেন, এই নিন্দার মতো অপরাধ আর কিছু আছে? কৃষ্ণের নিন্দা বা গৌরকে নিন্দা বা কোনো ভগবৎ স্বরূপকে নিন্দা করার মতন মহাপাপ আর নাই। এই কৃষ্ণকে নিন্দা করা এটা তো মহাপ্রভু যে কাজটা করলেন, বলে এটা তো আবেশে, এটা আবেশে। উনি ওই অবস্থায় ছিলেন না, স্বাভাবিক অবস্থায় ছিলেন না, অস্বাভাবিক অবস্থাতে। অর্থাৎ গোপিকাদের প্রতি এত তিনি সহানুভূতিশীল হয়েছেন যে গোপিকাদের ছেড়ে ভগবান এইভাবে চলে গেল, মথুরায় চলে গেল। এই যে এই কথা চিন্তা করেই তিনি বিয়ে দেন। এখন এরা যে নিন্দাবাদ করলেন প্রভুর, অপরাধ হলো না? এই অপরাধ যাবে কেমন করে? মহাপ্রভুর এটা চিন্তা করছেন। সব দেশ ভ্রষ্ট রইল। অন্য অন্য মানে ব্রাহ্মণরা বলতেছেন, সব দেশ ভ্রষ্ট করিল একলা নিমাই। ব্রাহ্মণ মারিতে চাহে ধর্ম ভয় নাই। ব্রাহ্মণে মারতে চায় তার ধর্মবন নাই। যিনি ধর্ম জীবকে দিচ্ছেন তার আবার ধর্মটা কি? বিধি বিধান যা কিছু ধর্মের আচার আচরণ, কিন্তু জীবের জন্য, ভগবানের জন্য কিছু আছে নাকি? ভগবানের জন্য কিছু নেই। ভগবান তো ভগবানই, তার আবার কিসেরই? তার আবার নিয়ম নাম কি? তার বিধিবিধান কি? তার কাছে তিনি তো বিধিবিধান করে দিয়েছেন, তার আবার বিধিবিধান কি? ওই ব্রাহ্মণরা বলতেছেন ব্রাহ্মণ মারিতে চায় ধর্ম ভয় নাই। কোনো যদি ওই সে করে মারিব তাহারে বলতেছে। কোনো যদি আবার ওকে মারতে আসে মারব। কেন বা মানুষ হয়, কি করিতে পারে? কোন বা মানুষ হয়, কি করিতে পারে, কি করতে পারে? দেখেন মহাপ্রভু কি চিন্তা করলেন। প্রভুর নিন্দায় সবার বুদ্ধি হইল নাশ। সুপঠিত বিদ্যা কারো না হয় এ প্রকার। যা পড়াশোনা করছেন সব ভুলে গেছে। আর সুপঠিত যে বিদ্যাগুলো অর্জন করছেন সব শেষ। প্রভুকে নিন্দা করছেন। তথাপি দাম্ভিক পড়ুয়া নম্র নাহি হয়। দাম্ভিক যারা কিছু দম্ভ, তো এই তাদের কিন্তু নম্রতা কোনো দিন দেখবেন না। এমনি অনেকে দেখবেন বিনম্র, বিনয় বনতে বিনম্র। বৈষ্ণব হইয়া হবে নিরভিমান। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই মতো হইয়া যে বা কৃষ্ণ নাম লয়, কৃষ্ণ চরণে তার প্রেম উপজয়। যা যা বহুনিন্দা হাসি সে কয়। যা নিন্দা হয় সে কথা হাসি। সর্বগোসাই জানি তা সবার দুর্গতি।
ঘরে বসে চিনতে তার সবার অব্যাহত। শ্রীমন মহাপ্রভু চিন্তা করছেন, আমার নিন্দা করে তার যে পাপ সঞ্চয় করেছে, হ্যাঁ, যে অপরাধটা করেছে, এদের অব্যাহত কেমন করে? আপনাকে কেউ যদি বা আমাকে যদি কেউ মারতে আসে বা মারে, মার খেয়ে কি আমি তার মঙ্গল চিন্তা করবো নাকি? আমি তার মঙ্গল চিন্তা করবো? তা সে কীভাবে অব্যাহতি পাবে, কীভাবে তার যারা বৈষ্ণব তারা কথা বলবে না, মায়ের খেয়েই চলে যাবে, কিছুই বলবে না। কিন্তু করার কাজ একজন করবে, ভগবান এটা কী করবে? ভক্তের গায়ে একটু আঁচড় লাগলে ভগবান সহ্য করতে পারে না, তুমি ভক্ত কিছুই বলবে না, বরঞ্চ বলবে প্রভু তার মতিগতি সৎ করে না, তার মতিগতি সৎ শুভ করে। কি যত অধ্যাপক আর শিষ্যগণ ধর্মী কর্মী তপনিষ্ঠ নিন্দুক দুর্জন, এসব মোর নিন্দা অপরাধ হইতে, আমি না লওয়াইলে ভক্তি না পারে লইতে। আমি যদি যে ভক্তি না লওয়াই, তারা ভক্ত হতে পারবে না, তারা অপরাধ থেকে মুক্তিও পাবে না। তাহলে কি করতে হবে? নিস্তারিতে আইলাম আমি হইল বিপরীত। আমি জগৎ নিস্তার করার জন্য আসলাম, মুক্তি করার জন্য, জগৎকে মুক্ত করবার জন্য, মানুষকে বিপদ মুক্ত, পাপ মুক্ত, অপরাধ মুক্ত করার জন্য আসলাম। হইল বিপরীত, এসব দুর্জনের কইছে হই দেখি। তাহলে এই সমস্ত দুর্গতিপ্রাপ্ত জীবগুলো এই যে আমার প্রতি নিন্দা করেছে, তাদের কী করে অব্যাহতি পাবে? এটা প্রভু ঘরে বসে বসে চিন্তা করলেন। এদের আমি তো আসলাম সবাইকে নিস্তার করার জন্য, তাহলে এই যে পড়ুয়া পাষণ্ডে তার্কিক এগুলো এদের কি হবে, যারা মানে না মহাপ্রভুকে? এই যে বলতেছেন আমাকে প্রণতি করে হয় পাপ ক্ষয়, প্রণাম করলে পাপ ক্ষয়, প্রণাম। তার বোঝা যায় যে ভগবান আপনি করুন বা না করুন, ভগবানের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করেন, তাহলে আপনার সমস্ত পাপ ক্ষয় হয়। এটা কিন্তু ভাগবতের সর্বশেষ শ্লোকেও আছে। নাম সংকীর্তন দস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। আমি সেই পরম হরিকে প্রণাম করি। তাছাড়া গীতায় তো দেখেন ওর সঙ্গে মন মনাভব মদ ভক্ত মদ জাতি মান নমস্করু, আমাকে প্রণাম করো। আপনি অপরাধ করেন, যাই কিছু করেন, তাহলে ভগবানের চরণে সাষ্টাঙ্গে প্রণিপাত করে যদি আপনার অপরাধ বা আপনার পাপ স্খলন করার ইচ্ছা থাকে করেন, তো প্রণাম করলেই হবে। এই যে এইটুকু বলার জন্য এতক্ষণ আমি আসলাম যে আমাকে প্রণতি করে হয় পাপ ক্ষয়। তাহলে ভগবানের যতবার প্রণাম করবেন আপনার তত পাপ ক্ষয় হবে। আমাকে প্রণতি করে হয় পাপ ক্ষয়, তবে সেই আর ভক্তি লইতে হয়। মন নিন্দা করে যে না করে নমস্কার, মন নিন্দা করে যে না করে নমস্কার, এই সব জীবের অবশ্য করিব উদ্ধার। নিন্দা করে আমাকে প্রণাম করে না, আমি এদের এখন এমনি কী করব, উদ্ধার করব। কীভাবে? এই অতএব অবশ্য আমি সন্ন্যাস করিব। সন্ন্যাসী জ্ঞানে প্রণাম করবে, অবশ্য আমি সন্ন্যাস করব। দেখেন কি চিন্তাধারা। মার কাছে, মার তো 8টা কন্যা, সে সবাই চলে গেছে, বিশ্বরূপ চলে গেছে, নিমাই একমাত্র হাতের যষ্টি নীলমণি বলছিল, মা গো দাদা চলে গেছে, চিন্তা করুন আমি আছি, আমি সারা জীবন তোমার কাছে থাকবো। মা কাছে রাখে, কথাটা রাখছে মাকে। বৃদ্ধ মাতা শেষকালে এত দুঃখ দিয়ে তিনি সন্ন্যাস নিয়ে চলে গেলেন নীলাচলে। এ শুধু জীবের জন্য। মার কাছে যে প্রতিজ্ঞাবদ্ধতা, সেটাও তিনি রাখেন না।
এই জীব যাতে সন্ন্যাসী জ্ঞানে তাকে প্রণাম করে তখন পাপ ক্ষয় হয়ে যাবে। এই জন্য ভগবান দেখেন, ভগবানের কত মাঝে মাঝে আপনাদের কাছে বলে থাকি, দেখুন গোবিন্দ কি করেছেন, যে জীব তো অনন্তকাল ভুলে আছে, ভগবান নিজ গুণে কৃপা করে জীবে নিস্তার লাগি আমার গৌরহরি কি করলেন, বা ভগবান কৃষ্ণ করলেন, বেদ পুরাণ করলেন। বেদ পুরাণ এ সমস্ত করলেন। শাস্ত্র গুরু আত্মারূপে আপনা জানান প্রভু মহৎ মায়ামুগ্ধ জীবের নাই শতকৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় করলেন বেদ পুরাণ। শাস্ত্র গুরু আত্মারূপে আপনা জানান, শাস্ত্র আত্মারূপে ভগবান তিনি কত শাস্ত্র দিয়েছেন, আমার কত শাস্ত্র, কত বৈষ্ণব, কত মহাত্মা, যাতে আমরা নিস্তার পাই, অপরাধ মুক্ত হতে পারি, কত ব্যবস্থা করে গেছেন। কিন্তু জীব সারা দিন রাতে কয়বার আর প্রণাম করি ঠাকুরের কাছে, কয়বার প্রণাম করি, খুব বেশি হইলে হাত দুটো উচ্চা করি। রাস্তাঘাট দিয়ে দেব দেবীদের মন্দির থাকে, কীভাবে প্রণাম করি, দুটো হাত দিয়ে যে জোর হাত করে প্রণাম করব তা করবো না, ওইটুক করে দিই। তার মানে এরকম মানে প্রভুকে দেখান নাকি, এগুলো কি করেন, এটাকে প্রণাম হলো? হয় জোর হাত করে প্রণাম করবেন, নয় মাথা নত করে প্রণাম করবেন। প্রণামের তো একটা ভঙ্গি আছে, প্রণাম করলে যদি আমার পাপ হয়, তা সেই প্রণামটা কেমন করে করতে হবে, এটা তো একটা প্রশ্ন। যে শ্রীমন মহাপ্রভু ঘরে বসে বসে ভাবলেন যে সন্ন্যাসী আমি হয়ে যাব, সন্ন্যাসী কেন আমাকে সবাই প্রণাম করবে, তার পাপ ক্ষয় হয়ে যাবে। ভালো কথা, যে প্রণামটাকে এরকম পাছুয়ে এরকম করলে হয়ে গেল না, কীভাবে করতে হবে? প্রণামটা করতে হবে সাষ্টাঙ্গে প্রণিপাত করতে। আমরা যেভাবে পাটা ধরে প্রণাম করি, নিয়ম কিন্তু এটা নয়, একেবারে তার চরণে পড়ে প্রণাম করতে হবে, তাইলে আপনার পাপ ক্ষয় হবে। শুধু এইটুক করার জন্য এতক্ষণ আমি ধরে রাখছি যে মহাপ্রভু জীবের নিস্তারের জন্য চিন্তা করলেন যে আমি সন্ন্যাস নিয়ে নেব, সন্ন্যাসী কেন আমাকে এসে প্রণাম করবে, জানতে পারবে, হ্যাঁ, অর্থাৎ তাদের পাপ ক্ষয় হয়ে যাবে। সন্ন্যাসের মূল কারণটা এটাই মূল কারণ, তাছাড়া অন্য কোনো কারণ নেই। তারপর মাকে একটু খুশি করার জন্য মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা আমার তো হার্দ বৃন্দাবন, আমি বৃন্দাবনে যাব নাকি নীলাচলে থাকবো, তুমি যেখানে বলো এই জায়গায় তোমার কথাটা মানছেন, নিজেই করছেন যে আমি নীলাচলে থাকবো না বৃন্দাবনে যাব, তুমি যেখানে বলবে আমি সেখানেই থাকবো। সচিমাতা চিন্তা করলেন, বৃন্দাবে গেলে তো খবরও পাবো না, সেই জন্য বললেন তুমি নীলাচলে, সন্ন্যাস যখন নিয়েছো নীলাচলেই থাকো, নীলাচলে যাতায়াত হবে সব সময় যাতায়াত হবে, জানতে পারবে মহাপ্রভু কেমন আছেন, হ্যাঁ, এটা জানতে পারবেন। একটাই তো সন্তান, দেখেন তাকেও মাকে এরকম ব্যথা দিলেন, জীবের মহাকল্যাণের জন্য মার এই বৃদ্ধ মাতা আর তো নবীনা নবযৌবনা বিষ্ণুপ্রিয়া দেবীকেও দেখেন কীভাবে ফেলে দিয়ে চলে গেলেন, বিষ্ণুপ্রিয়া দেবীকেও ফেলে দিয়ে চলে গেলেন জীবের কল্যাণের জন্য। এই মহাপ্রভুর এত দান, এটা কিন্তু আমরা স্বীকার করি না, মনে করি না। আজকে আপনাদের এইটুকুই লিখে গেলাম, কালকা যদি আসি ভাগবত নিয়ে আসবো, তারপরে এতে আমরা রথযাত্রা হিসাবে ভগবানের চিন্তা করব, যে ভগবানকে কীভাবে চিন্তা করব। ওই যে আগামীকালে ভাগবত চৈতন্য চরিত্র, আজকে এটা আনলাম নাকি এই কারণের জন্য
যে ভগবান কত পথ উন্মুক্ত রেখেছেন আমাদের জন্য, আমার মতো পাপী তাপির জন্য কত পথ উন্মুক্ত করে রেখেছেন। এসো, তুমি এই পথে এসো, এই পথে এসে তুমি মুক্ত হও, উদ্ধার হও। মানব জন্ম উদ্ধার, মানব জন্মটাই উদ্ধারের শ্রেষ্ঠ জন্ম। আর কোনো জন্মে পাবো? আর একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন, মানব জন্ম ছাড়া অন্য কোনো জন্মে অপরাধ মোচনের কোনো পথ আছে কিনা? কোথায় পাবে? মানবো